আজকে আমি ভীষণ খুশি। কেন খুশি? খুশি হব না? এতদিন পরে আমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এতদিন পরে প্রতিটা ভিউয়ার্সের মানে সেই আমার কথাগুলোই কমেন্টে লিখতে হচ্ছে। তাই এর থেকে খুশি আর কি হওয়ার আছে, তাই না? তখন আমি কি গালাগালি খেয়েছিলাম। তো সেই সব বন্ধুদেরকে আজকে বলছি, কি ব্যাপার, তোমরা কোথায়? হ্যাঁ, আজকে তো কমেন্ট বক্স ভরে গেছে। সেই 1.5 বছরকে যা কথা বলেছিলাম বাচ্চা নিয়ে, আজকে তো কমেন্ট বক্স ভরে গেছে। তাহলে এবার গিয়ে যাও সেই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসো। হ্যাঁ, যারা যারা কমেন্ট করেছে নেগেটিভ, তাদের সেই কমেন্টে গিয়ে তোমরা তোমাদের প্রতিবাদমূলক কমেন্টগুলো করে আসো। যাও, আমাকে পেয়ে তো খুব তখন গালাগালি দিয়েছিলে, খুব গালাগালি দিয়েছিলে। আজ তোমাদের দেখা নেই কেন? জানি এখানে কমেন্ট করতে আসবে, এই ভিডিওটা দেখার পরে এখানে তোমরা গালাগালি দিতে আসবে, কিন্তু ওখানে যাওয়ার সাহস নেই। কজনকে দেবে? ভরে গেছে তো, কজনকে গালাগালি দেবে? তো আমি না হয় ওদেরকে বেচে টাকা কামাচ্ছি, তাই জন্য না হয় আমি বাচ্চা নিয়ে বলেছিলাম। তা ওরা কি কামাচ্ছে ভাই? ওরা কেন বাচ্চাকে নিয়ে বললো, কমেন্টগুলো করছে? কি ব্যাপার? আর কতদিন অন্ধ হয়ে থাকবে তোমরা? চোখ বন্ধ করে কতদিন থাকবে? এবার একটু চোখ খোলো। অনেকে তো চোখ খুলে গেছে, তাই না? আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো, এরা যে তোমাদেরকে প্রতিটা মুহূর্তে বাসি জিনিস প্রেজেন্ট করছে, তার প্রমাণ আমি টাইম ধরে তোমাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখো। আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই, ডিটেলসে কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই সাবধানে আছো। আমি তো বিন্দাস আছি, থাকবো নাই বা কেন? আজ প্রতিটা কথাই সত্যি প্রমাণিত হয়েছে, কারণ সত্যের জয় হবেই, সে লেটে হলেও হবে। কারণ আমি তখন সত্যি ছিলাম, তাই আজকে সেই সত্যের জয় হচ্ছে। বুঝতে পেরেছো? তখন আমি গালাগালি খেয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে গেলে গালাগালি খেতে হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু সেটা আজকে প্রমাণিত যে আমি সঠিক ছিলাম। কি সঠিক ছিলাম আসছি। প্রথম পয়েন্ট হচ্ছে বাচ্চা নিয়ে, তারপর দ্বিতীয় পয়েন্ট আছে, কিন্তু দ্বিতীয় পয়েন্ট আসবো কীভাবে মানুষকে বাসি জিনিস খাওয়াচ্ছে সেটাও আসবো। তো প্রথম পয়েন্ট, যারা যারা তোমরা কমেন্ট করেছো যে বাচ্চা তোমাদের কন্টেন্ট, বাচ্চা নিয়ে ভিডিও করছো, বাচ্চা নিয়ে ইনকাম করছো, তাদের উদ্দেশ্যে বলছি, এইটা না নতুন নয়। এই বাচ্চা দেখিয়ে ইনকাম করা, বাচ্চা দেখানো, বাচ্চাকে কন্টেন্ট করা, এটা ওদের বহু বছরের, মানে 1.5 বছর আগেকার। বহু বছর না, সরি আমি ভুল বললাম, মানে বাচ্চা যখন থেকে হয়েছে আর কি, ঠিক আছে? বাচ্চা যখন থেকে হয়েছে তখন থেকেই বাচ্চা ওদের কন্টেন্ট। কারণ ওদের ভিডিওতে আর কি আছে? ওদের ভিডিওতে কিছু কি পেয়েছো? ভালো কিছু কি পেয়েছো? শো আপ ছাড়া আর কিছু কি ওদের ভিডিওতে পেয়েছো? কোনো শিক্ষামূলক, কোনো শিক্ষণীয় কোনো কিছু, বা কাউকে কোনো কিছু দান ধ্যান করছে এরকম কোনো কিছু পেয়েছো? একবার ছিল দান ধ্যান, ওই যে আমি বলার পরে একবার বাচ্চাদেরকে এই কোনো বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রম যা গিয়ে কিছু দিয়ে এসেছিলো, সেটা ক্যামেরা অন করে, সেটা আমি বলার পরে, ঠিক আছে? তো এই ছাড়া ওরা কোনোদিন কাউকে উপকার করেছে তোমাদের চোখে পড়েছে? না ওদের ভিডিওতে কোনো কিছু শেখার আছে? শো আপ ছাড়া ওদের ভিডিওতে আর কি আছে সেটা বলো। তো বাচ্চা দেখানো আর শো আপ, বাচ্চা দেখানো আর শো আপ। বাচ্চা ওদের মেন কন্টেন্ট। প্রথম ভিডিও অন করেই বাচ্চা দেখানো শুরু, ঠিক আছে? যার কারণেই আমি ওদেরকে নিয়ে ভিডিও করেছিলাম যে তোমরা বাচ্চা দেখে কত আর ইনকাম করবে। সেজন্য আমাকে অনেক গালাগালি খেতে হয়েছে, যেটা আপনারা এই মানে এতদিন পরে সেটা আপনাদের নজরে পড়লো, আপনারা সেই কমেন্টটা করলেন, ঠিক আছে? তো এটা ওদের প্রথম থেকে স্বভাব, কারণ ওদের ভিডিওতে কিচ্ছু থাকে না, বাচ্চা দিয়েই ওদের ইনকাম করতে হয়। হ্যাঁ, আর এখন তো যেহেতু ওই শো আপটা নিচ্ছে না মানুষ, ঠিক আছে, এখন ডেলি কন্টেন্ট দেখতে চাইছে। তো সেই ডেলি কন্টেন্টে কী থাকবে? কিছুই তো নেই দেখানোর, ডেলি কন্টেন্ট তো কিচ্ছু নেই, সেই বাচ্চা দিয়ে শুরু। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বাচ্চা দিয়ে ওরা ইনকাম করে এসছে প্রথম থেকেই, মানে প্রথম থেকে বলছি, বাচ্চা যখন থেকে হয়েছে তখন থেকেই বাচ্চাদের ইনকাম করে এসছে। তার আগে ছিল ওদের পোষ্যটা, তার আগে ওরা ইনকাম করতো পোষ্য দিয়ে, ঠিক আছে? প্রথমে ওরা পোষ্য দিয়ে ইনকাম করতো, শো আপ থাকতো আর পোষ্য থাকতো, পোষ্যটাকে ইনকাম করতো। এবার যখন বাচ্চাটা হয়ে গেছে তখন পোষ্য আউট, বাচ্চা দিয়ে শুরু। আর প্রতিটা মানুষ বাচ্চা ভালোবাসে, আর সেই সুযোগটাই ওরা নিয়েছে। তো এটা নতুন নয়, বাচ্চা দিয়ে ইনকাম ওরা হওয়া থেকেই নিচ্ছে। বাচ্চা যে ওদের কন্টেন্ট, সেটা হওয়া থেকেই ওরা করছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম যে এই বাচ্চাটা কি নামে পরিচিত হবে? একে নিজের পরিচয়ে পরিচিত হতে পারবে? কখনোই না। কারণ এ যখন স্কুলে যাবে তখন ওদের বন্ধুবান্ধব বা আশেপাশের টিচার্সরা সব একটা কথাই বলবে, এর বাবা মা ব্লগ করে না, এ ব্লগারের ছেলে, তাই না? ও নিজের কোনো পরিচয় নেই। কিন্তু সেই কারণে বলেছেন যে বাচ্চাকে ব্যবহার করা বন্ধ করো,
বাচ্চাদের এইভাবে টাকা ইনকাম করা বন্ধ করো, এটা বলেছিলাম আমি। তার জন্য প্রচুর গালাগালি খেয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, ওরা বাচ্চাদের ইনকাম করতে পারে, তাছাড়া ওদের ভিডিওতে কিচ্ছু নেই। আর এখন তবু হয়েছে, এখন যে ডেলি ব্লগ দেখাবে, ডেলি ব্লগে কী আছে? কিছুই তো দেখাতে পারবে না, কিচ্ছু তো দেখাতে পারবে না, তো ওই বাচ্চা। আর এখন আবার নতুন একটা হচ্ছে বুটিক, ঠিক আছে? আদৌ ওটাকে বুটিক বলে না, ওটা হচ্ছে রিসেলার। তোমরা হচ্ছে রিসেলার, নট বুটিক। তোমরা এটা বুটিক নয়, এটা হচ্ছে রিসেলার। এক জায়গা থেকে মাল কিনে বিক্রি করা হচ্ছে, এক জায়গা থেকে শাড়ি কিনছো বিক্রি করছো, এটাকে রিসেলার বলে, ঠিক আছে? বুটিক বুটিক বলে চিৎকার করো না, ঠিক মানায় না। তো এখন এদের ব্লগে এই বুটিক একটা মানে শাড়ি গুছানো, শাড়ি পার্সেল করা, শাড়ি প্যাকেট করা, শাড়ি ভাঁজ করা, শাড়ি কুরিয়ার করা, এই এখন কন্টেন্ট। এই বাচ্চা আর শাড়ি, আর ভিডিওতে কি আছে? ফুল গাছগুলো নিয়ে শুধু উঠছে আর রাখছে, পাতা কাটছে, পাতা পরিষ্কার করছে, আর এছাড়া ওদের এখনকার যে ব্লগে কি আছে? আর এখনকার ব্লগ যে দিচ্ছে সেটাও যে বাসি, সেখানেও যে ঠকানো, সেটার প্রমাণ আমি দেবো। তো এবার আসি সেই প্রমাণে, ঠিক আছে? তোমরা ওর ভিডিওতে, এদের ভিডিওতে, এই বোল্ড আউটের ভিডিওতে 3 মিনিট 57 সেকেন্ডে চলে যাও, তোমরা বুঝে যাবে যে এই ভিডিওটা 2 দিন আগের। ওরা এই যে বলছে না, অন্যদেরকে ছোট করার জন্য বলছে না যে কি স্ক্রিপ্টেড লাইফস্টাইল, তো এরাই দিচ্ছে স্ক্রিপ্টেড লাইফস্টাইল। কারণ তোমরা যে ভাবছো না, তোমাদের কাছে যে প্রেজেন্ট করছে যে রানিং ডেলি লাইফস্টাইল, এটা ঠিক আছে, তোমাদের কাছে প্রেজেন্ট করছে যে ডেলি লাইফস্টাইল, আদৌ ওটা ডেলি লাইফস্টাইল নয়। আর সেটা যে এর আগেও এই ঘটনাটা করেছে, যে ওরা প্রতিদিন লাইফস্টাইলটা দিচ্ছে না, ওরা আগেকার ভিডিও শ্যুট করা আছে সেইগুলোই ডেলি লাইফস্টাইল বলে চালাচ্ছে। তার প্রমাণ তোমরা ঝড়ের ব্যাপারটা পেয়ে গেছো, সে কবে ঝড় হয়েছে সেই ঝড়ের ভিডিও কালকে দিচ্ছে। হ্যাঁ, সেম ব্যাপার আজকেও। ওরা ভেবেছে এটা ধরতে পারবে না, এবারও ধরতে পারবে না, তো ওটা ভেবেছে ধরতে পারবে না, প্রতিটা মানুষ ধরে ফেলেছে। এটাতেও ভেবেছে, আজকেও ভেবেছে যে আজকেও ধরতে পারবে না, কিন্তু প্রতিটা মানুষ যারা ধরে ফেলেছে, যারা ওই 3 মিনিট 57 সেকেন্ডটা ফলো করেছে, ও তাড়াতাড়ি আজকে কমেন্ট করেছে যে এটা তো 2 দিনের আগেকার ব্লগ, এটা তোমরা কি করে দিচ্ছ আজকে, এটা তো ডেলি ব্লগ নয়। তাহলে এখানেও কিন্তু ওরা মানুষকে বুদ্ধু বানাচ্ছে, বাসি জিনিস নিয়ে এসে মানুষকে খাওয়াচ্ছে ডেলি ব্লগ বলে, ঠিক আছে? তো তোমরা 3 মিনিট 57 সেকেন্ডে চলে যাও, দেখতে পেয়ে যাবে যে আমি সঠিক বলছি কি ভুল বলছি। এটা 2 দিন আগেকার, এটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবারের ব্লগ নিয়ে ওরা আজকে সোমবারে দিচ্ছে ডেলি ব্লগ বলে, ডেলি লাইফস্টাইল বলে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ভিডিওতে তো কিচ্ছু নেই, ওদের ব্লগ দেওয়ার মতো কিচ্ছু নেই, ঠিক আছে? ওই বাচ্চাটুকু সম্বল, বাচ্চার মুখটুকু সম্বল, তো কন্টেন্ট তো ওকে করবেই। ওকে কন্টেন্ট না করলে এদের ভিডিওতে ভিউজ হবেও না, আরও কমে যাবে। বাচ্চা দেখানো যদি বন্ধ করে দেয় না, তো এদের ভিডিওতে আর ভিউজই থাকবে না। যে কজন আসছে এখন ওই শুধু বাচ্চা দেখার আশাতেই আসছে, তো বাচ্চাকে তো কন্টেন্ট করবেই। আর এই পুরনো জিনিস নিয়ে সবাইকে খাইয়ে যাচ্ছে। এরা মানে এতটাই নিজেদেরকে চালাক মনে করে, ভাবছে কেউ বুঝতে পারবে না, কিন্তু সত্যি কথা যে চাপা থাকে না, সেটা ওরা ধরতে পারেনি, বুঝতে পারেনি। সত্যি জিনিস ঠিক বেরিয়ে যাবে কোনো না কোনোভাবে। ওর যেমন বোল্ড আউটের ফিমেল ওনার মুখ থেকে পট করে বেরিয়ে গেছে, এটা তো খেয়াল করেনি। জানে ও দর্শক এতদিন বুদ্ধু বানিয়েছি, এত চালাক এখন দর্শক হয়নি, ও ধরতে পারবে না। কিন্তু প্রতিটা দর্শকের যে পুরো চোখ খুলে গেছে, সেটা ওরা বুঝতে পারেনি। ভিডিওতে কমেন্ট আছে, অনেক কমেন্ট আছে ভিডিওতে, যে এটা তো পুরনো ব্লগ, এটা তো পুরনো ব্লগ আর বাচ্চা নিয়ে, ঠিক আছে? তো আমি কিন্তু ভিডিওটা এমনি করছি না। তো যারা আমাকে সেবারে খারাপ কমেন্ট করতে এসেছিলে, তাদের আজকে দেখতে চাই। আজকে ওই সব কমেন্ট বক্সে গিয়ে, ওই সব কমেন্টে, মানে ওদের কমেন্ট বক্সে ওই সব কমেন্টে, বাচ্চারা যারা কমেন্ট করেছে ওই সব কমেন্টে তোমাদের উত্তর দেখতে চাই, ঠিক আছে? তোমাদের গালাগালি দেখতে চাই, যে তোমরা কী বলে তাদেরকে গালাগালি দাও। কজনকে দেবে গালাগালি, কজনকে দেবে? ভরে গেছে তো, তাই না? তো এবার দেখি কজন এবার গালাগালি দেয়। তো এটাই হচ্ছে আসল ব্যাপার। ওরা বাচ্চা ছাড়া ওরা কন্টেন্ট পাবে না, ওদের ইনকাম হবে না। বাচ্চা দেখি ওদের ইনকাম করতে হবে, বাচ্চাই ওদের কন্টেন্ট, আর পুরোনো জিনিসই তোমাদের খেয়ে যেতে হবে, কারণ নতুন ওদের কিছুই নেই, ঠিক আছে? তো চলো এইটুকু তুলে ধরলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।